আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম রমজানের একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমাদের অনেক রান্নাবান্না আছে, তবে এই রমজান মাসে প্রচুর রান্নাবান্না থাকে। তো সেই রান্নাগুলো সবগুলো একসঙ্গে দেখানোটা সম্ভব না, তো আমি কিছু কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছোলার রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো আলুটাকে ফার্স্ট টাইমে আমি ফ্রাই করে নিলাম, তারপরে আমি ছোলাটাকে কুকারে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু অন্যরকমভাবে বানাবো, একটু রোজ রোজ একই রকমের ছোলার রেসিপি ভালো লাগে না, তো একটু আজকে আলাদা ধরনের বানাবো। আর এদিকে লাউ চিংড়ি বানানোর জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিলাম। তবে প্রথমে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়েছি, তারপর একে একে সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তবে অনেকেই করে কি, মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে লাউটাকে দিয়ে মাখা মাখা করে রান্না করলে দারুণ লাগে। কিন্তু এটা অনেকেই বেশি করে থাকে, তবে আমিও করেছি, আমার চ্যানেলে দেয়া আছে। তো আজকে আমি লাউ চিংড়িটা একটু অন্যরকম করে বানালাম। লাউটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করে তারপরে সবশেষে ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছটা আমি আলাদা করে ভেজে রেখেছিলাম। এবার একটু কলা ভাজা করে নিলাম, অবশ্যই রসুন কুচনো দিয়ে আর কাঁচা লঙ্কা। এই রসুন কুচো আর কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে কলা ভাজা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে কিন্তু দারুণ লাগে। তো এতেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো দেখুন আমার কলা ভাজা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি মাছের ঝোল বানাবো, অবশ্যই জ্যান্ত মাছের ঝোল। তো সারাদিনের রোজা করার পরে সবাই একটু পছন্দ করে জ্যান্ত মাছের ঝোল। তো আমি জ্যান্ত মাছের ঝোলটাকে সজনে ডাঁটা, ঝিঙে আর আলু দিয়ে বানাবো। তো আলুটাকে আমি একটু ভেজে নিলাম, ভেজে আলাদা করে তুলে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম পুঁটি মাছ ভাজা। তো হাজব্যান্ডের ইচ্ছে হচ্ছিল একটু পুঁটি মাছ ভাজা খাওয়ার। তো পুঁটি মাছ ভাজাটা একটু কড়া করেই ভাজতে হবে, তবে অবশ্যই এটা ফাইনাল নয়। ফাইনাল ভাজার জন্য আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলাদা করে ভেজে নিলাম। এরপরে আমি পুঁটি মাছগুলো দিয়ে আবার একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর পুঁটি মাছ ভাজাটা একটু কড়া কড়া না হলে মানে কাঁটা ফুটে যায়, তো এই জন্য একটু কড়া করেই ভেজে নিতে হয়। তো রেডি হয়ে গেল আমার পুঁটি মাছ ভাজা। এবার আমি জ্যান্ত মাছের ঝোলটাকে, যেটা আমি মাছের ঝোল বানিয়েছি, আমি একটু ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো রেডি হয়ে গেল আমার মাছের ঝোল। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মাছের ঝোলে ঝোল না থাকলে খেতে বেশ মজা লাগে না। তো আমার সব রান্নাগুলো রেডি হয়ে গেছে, তারপরে আমি ফলগুলো কেটে নিয়েছি, শরবত বানিয়ে নিয়েছি। তো আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে এরকমই একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।